ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual guide or holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকের রিডিংটা একটু অন্যরকম। আর কালকে অ্যাডমিন স্যারের কাছে একজন আমাকে একটি বিশেষ সেটিংসের ব্যাপারে জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। Thanks a lot for this kind of information. Thanks for your generosity. Thank you so much for this much concern. আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি নাম নেওয়ার অনুমতি দিলে ডেফিনেটলি আগামী দিন আমি আপনার নামটি নিতে পারি, কারণ বিনা অনুমতিতে আমি নাম নিতে পারবো না। বাট থ্যাংক ইউ সো মাচ ব্রো, আই জাস্ট রেসপেক্ট ইউ গাইজ। আচ্ছা, চলুন চলে যাব আজকের রিডিংয়ে। আজকে আমি রিডিংটি করছি 5ই ডিসেম্বর বসে। এবার অনেকে বলবেন, সঙ্গীতাদি কেন পেছনে তুমি কেন কার্ড দেখিয়ে ভিডিও করছো? আসলে সত্যি কথা বলতে আমার প্রচণ্ড জ্বর গতকাল রাত থেকে। হয়েছে কি, আমার মানে পায়ের কাছে একটা ছোট ফুসকুড়ি হয়েছে, সেটা থেকে একটা বড় ইনফ্ল্যামেশন টাইপের হয়েছে। দুদিন ধরেই একটু কষ্ট পাচ্ছি, বাট গতকাল হঠাৎ করে একটু জ্বর এসেছে, দ্যাটস ওয়াই। তবে আপনাদের সামনে কিছু দিব্য বার্তা আজকে তুলে ধরবো। আজকে রিডিংটা একটু অন্যরকম হবে, হ্যাঁ ঠিক আছে। আজকে এটা বলতে গেলে স্পেসিফিক, খুব হাই ভাইব্রেশনাল কিছু মানুষজনের ট্রান্সফরমেটিভ এরার ওপরে দাঁড়িয়ে, ঠিক আছে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা একটা জার্নিতে থাকি, এক একটা মানুষ এক একটা রকম জার্নিতে থাকে, তার ওপর দাঁড়িয়ে আজকে রিডিং। আজকে একটাই কথা বলবো, যারা এই রিডিংটি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আপনাদের এই দুর্বার অগ্রগতিকে থামিয়ে দেওয়া অসম্ভব। আপনাদের এই দুর্বার অগ্রগতিকে থামিয়ে দেওয়া কারুর পক্ষে সম্ভব নয়। চেষ্টা চরিত্র যে অনেকের হয়নি তা নয়, অনেকেরই হয়েছে। আচ্ছা চলুন আজকে সরাসরি রিডিংয়ে যাই। মূলত বিষয়বস্তু, আমি 5টি করে কার্ড নেব এবং 5টি করে কার্ডের ক্ল্যারিফিকেশন হিসেবে যেটুক বার্তা পাবো আপনাদের সামনে দেব। ভিশনটা আজকে প্রচণ্ড পরিমাণে স্ট্রং। আমি দেখছি আপনি কোনো রকম কর্পোরেট বিজনেসের যেরকম হয় না, যে মিটিং হল বা কোনো রকম সামথিং লাইক দ্যাট, কোনো রকম বড় সেমিনার হলে ইউ আর ইনভাইটেড। সেখানে যেমন এন্টারপ্রেনার বা কোনো রকম বক্তৃতা দেওয়া বা কোনো রকমভাবে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া, আপনি কোনো কিছু প্রজেক্ট সাবমিট করছেন, অনেক হাই লেভেলে। এখানে এডুকেশন পারপাসে যারা ধরুন রয়েছেন, বা অফিসের কোনো রকম এইচওডি যারা রয়েছেন, বা কোনো রকম প্রমোশনের যারা আশা করছেন, বা বাড়িতেও ঠিক আছে কোনো রকমভাবে রেনোভেট করার যে কাজকর্মগুলো হয় না, ডাইরেকশন দেওয়া, ইউ আর লাইক আ ডাইরেক্টর, নির্দেশ দেওয়া, আপনি এমন একটা জায়গাতে বসে রয়েছেন যে আপনার নির্দেশনায় কাজগুলো হয়, ঠিক আছে। এবং সেটা যথেষ্ট পরিমাণে জ্ঞান গাম্ভীর্যপূর্ণ নির্দেশনা, কোনো রকম এমন নয় যে সামথিং লাইক এমনি জাস্ট কথার কোনো গুরুত্ব নেই এমনি বলে দিচ্ছেন, সেরকম টাইপের নয়। খুব গাম্ভীর্যপূর্ণ নির্দেশনাময় সিচুয়েশন একটা, এবং সেটা যথেষ্ট পরিমাণে প্রভাবশালী। আমি প্রত্যেককে কার্ডগুলো একটুখানি দেখতে বলবো। দিস ইজ এ ভেরি বিউটিফুল ডেক। ফার্স্টেই দেখুন যে দুটো জিনিস এসছে। আমার হাতের এই ছোট ছোট যেখানে কনুইয়ের অংশগুলো আছে না, সেই হাড়গুলো পর্যন্ত ব্যথা হয়ে রয়েছে। আমি জানি না কেন হঠাৎ করে আমার বডিতে এত পেইন, আই ডোন্ট নো। যাই হোক, আপনাদের সাথে কারোর সঙ্গে রেজোনেট হলে বলবেন। হুইল অফ ফরচুন এবং ওয়ার্ল্ড কার্ড ভালো করে দেখুন এখানে, যদিও এই কার্ডের কতগুলো আলাদা মানে আছে, সংখ্যাটা একটুখানি দেখবেন। হ্যাঁ, 62 এবং 60। এখানে প্রথমে আমি 5টা কার্ড নেব বলেছিলাম, তো ফার্স্টেই দুটো কার্ড এসছে, যেটা এসছে সেটাই নেব, যা ইউনিভার্সের বার্তা সেটাই নেব। তারপরে দেখুন যেটা এসছে 2 অফ কাপসের এনার্জি। ওকে, মেইনলি এখানে দেখুন কতগুলো সিগিলস রয়েছে, খুব সুন্দর সুন্দর সিগিলস রয়েছে। অ্যালফাবেটিক্যালি যদিও অনেক রকম সিগিলস হয়, বিভিন্ন রকম গ্রহ প্ল্যানেটারি পজিশন অনুযায়ী অনেক রকম সিগিলস হয়। আমি একবার ভাবছি সিগিলস নিয়ে অন্যরকম একটা ভিডিও করব। তারপরে দেখুন 10 অফ কাপসের এনার্জি, জুম করে করে দেখুন, কোনো অসুবিধা নেই, ব্যাখ্যা তো আমি আপনাদের সামনেই বসেই করব, কোনো চাপ নেই। আপনারা শুধু কার্ডের এনার্জিগুলো দেখুন কি আছে। কার্ডের এনার্জি দেখুন ভালো করে।
কিং অফ ওয়ান্স। তো 5টা কার্ড আমি পেয়ে গেছি, প্রথমেই দুখানা পেয়ে গেছি, ঠিক আছে। হুইল অফ ফরচুন, ওয়ার্ল্ড কার্ড, 2 অফ কাপস, 10 অফ কাপস, কিং অফ ওয়ান্স। কারা কারা চান এনার্জিকে ওয়েলকাম করতে, কারা কারা চান? ইটস আ হিডেন ট্রেজার, ইউ আর আ হিডেন ট্রেজার। আপনি নিজেও জানেন না আপনার আন্তরিকভাবে ঈশ্বর কতটা সমৃদ্ধ, কতটা মানে উপাদান সমৃদ্ধভাবে ঈশ্বর আপনাকে গড়েছেন। এই 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 প্রত্যেকটা ভাইব্রেশন আমি চাই আপনাদের কাছে পৌঁছাক, ঠিক আছে। আমি প্রত্যেকটা ভাইব্রেশন আমি চাই আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছাক। এত সুন্দর এনার্জি, আমি নিজেই আজকে মেসমারাইজড। আর সত্যি কথা বলতে কালকে যখন ভিশনটা আমি দেখছি না, আমি দেখছি আপনি কোনো রকম বড় ফাইলে আপনার সিগনেচার নেওয়া হচ্ছে, মানে আপনার সিগনেচারের একটা মূল্য রয়েছে। ইটস লাইক ইওর সিগনেচার কনভার্ট ইন্টু ইওর অটোগ্রাফ টাইপের যে সেই হয় না, ইটস মানে সেলিব্রিটি স্ট্যাটাস বা কোনো রকম হাই অথরিটি স্ট্যাটাস, এরকম ধরনের বিষয়বস্তু। মাই গুডনেস, ডিভাইন ফেমিনিন, ডিভাইন মাস্কুলিন, আপনাদের লাইফে বহুত কিছু আসছে, বহুত কিছু। টেলস হোয়ার ট্রেজার আর হিডেন, রিভিলস হিডেন ডেঞ্জার। দেখুন একটা কথা মনে রাখবেন, আমরা সবসময় বলি না পজিটিভ নেগেটিভ এটা ওটা সেটা, কিন্তু মানুষ কিন্তু পজিটিভ আর নেগেটিভের মধ্যে নেগেটিভ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়। সবার কিন্তু খুব চটকদার, খুব মানে রসালো, সুস্বাদু অথচ অপুষ্টিকর খাবার খেতে খুব ভালো লাগে। বাড়িতে যদি কখনো দেখে যে মা বা বাড়ির বড়রা উচ্ছে সেদ্ধ দিয়ে নিম পাতা ভেজে দিয়েছে, কেউ কিন্তু খাবে না, সবার মুখ বেজার হয়ে যায়। এটা একদম খুব স্বাভাবিক। কেন বলুন তো? নেগেটিভিটি হোল্ড দ্য কনফিডেন্স অ্যান্ড পজিটিভিটি হোল্ড দ্য কনফ্লিক্ট। কারণ যে পজিটিভ তার ভেতরে সবসময় সমুদ্র মন্থন চলবে, ভালো কি খারাপ, খারাপ কি মন্দ, করব কি করব না, আমার এই পদক্ষেপ কারোর জীবনে খারাপ প্রভাব ফেলবে না তো। তাই নেগেটিভ যারা হয়, নেগেটিভিটি নিয়ে যারা চলে, তাদের দেখবেন কনফিডেন্সটা খুব হাই লেভেলের, আকাশ ছোঁয়া হয়, কিচ্ছু জানে না, জ্ঞান গভীরতা শূন্য। বাবা আমার স্টাইল মানে গেল মনে হলো বেশ একটা ব্যাপারই না, পৃথিবী মঙ্গল সব কিছুকে কিনে পকেটে ভরে নেবে। তো এই জিনিসটা একটু খেয়াল করে চলবেন যে সব সময় কনফিডেন্স মানেই যে পজিটিভিটি তা নয়। অনেকে কিন্তু গুলিয়ে ফেলেন। যেহেতু এখানে আমি আমার ভীষণ প্রাণাধিক প্রিয় যোদ্ধাদের সঙ্গে কথা বলছি, তাই সমস্ত কিছু আপনাদের সামনে ব্যাখ্যা করছি, ঠিক আছে। যারা দেখবেন খুব হাই লেভেলের, খুব মানে সফিস্টিকেটেড পূর্ণ, তাদের কথাবার্তা, তাদের চিন্তা চেতনার ভেতরে না একটা সময় একটু হলেও দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। একটা ডেফিনেটলি তারা বোল্ড ডিসিশন নেয়, অনেক রকম সুন্দর দক্ষতার সাথে এক্সিকিউট করে, বাট তাদের ভেতরে কিন্তু ওই রকম মানে মানে উড়ন্ত ছাগলের পরন্ত অপদার্থতা থাকে না, টু বি ভেরি অনেস্ট। আচ্ছা, এখানে মূলত যে বিষয়বস্তু দেখুন, ফার্স্টেই স্যাটার্নের এনার্জি এসছে। তো শুভত্বের একটা মানে কি বলবো, প্রাচুর্যতা, প্রাবল্য, মানে সৌভাগ্যের যে বান ডাকা বলে সেই রকম পরিস্থিতি। তো এখানে 2025-এ আমরা পদার্পণ করতে চলছি, 2025 আমাদের হাতের সামনে চলে এসেছে। তো কর্মক্ষেত্র এবং নানা রকম যে সমস্ত অ্যাকশান আমরা এতদিন নিতে পারছিলাম না, সেগুলো কিন্তু আমরা এখানে নেব। 2 অফ কাপসের এনার্জি এখানে এসছে। 2 অফ কাপসের এখানে এনার্জি আপনারা নর্মাল ডেকে জানেন যে একটা মিউচুয়াল বিজনেস পার্টনারশিপ বা যে কোনো রকম পার্টনারশিপের মধ্যে কি মানে অথেন্টিসিটি গড়ে ওঠা, ঠিক আছে, সততা গড়ে ওঠা, স্বচ্ছতা গড়ে ওঠা, সেই জিনিসটা খুব স্ট্রং। ওয়ার্ল্ড কার্ড আপনাকে এটা বলছে যে অগ্রগতির যে অভিমুখ, ঠিক আছে, সম্মুখ যে সমৃদ্ধি, সেই জায়গাটাতে আপনি অনেক বেশি পরিমাণে নিজেকে তুলে ধরতে পারবেন। আর এখানে দেখুন লেখাগুলো পড়েই নেবেন। মেক্স ওয়ান স্কিল্ড ইন লেবার অ্যান্ড ক্রাফট, ইনক্রিজেস নলেজ অফ ফিলোসফি অ্যান্ড সায়েন্স। মেবি এখানে হতে পারেন আপনারা কোনো রকম এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেছেন বা এই ধরনের ক্ষেত্রে আপনার কোনো রকম কাজকর্ম করেন, ঠিক আছে। তো সেই সমস্ত দিক থেকে কিন্তু ভালো ভালো শুধু বলবো না, মানে অবাক করা পরিবর্তন, যেটা আপনাকে আর্থিক সমৃদ্ধি, মান সম্মান, পরিচিতি দেবে, সন্তুষ্টি দেবে। নেক্সট পরবর্তী কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করলে আপনার এই স্টেবিলিটিকে আপনি দীর্ঘকালীন ধরে রাখতে পারেন। দেখুন, ফার্স্ট হওয়া সেকেন্ড হওয়া একটা জিনিস, কিন্তু প্রতিনিয়ত ফার্স্ট সেকেন্ড হতে থাকা, সেই যে ধরে রাখা, সেই জিনিসটা কিন্তু একটা অন্য জিনিস, ঠিক আছে। এখানে দেখুন এই কার্ডটা কত সুন্দর, এগুলো সবকটা হিব্রু ল্যাঙ্গুয়েজ। আপনারা যদি কোনোদিনও আমাকে অনুমতি দেন, তাহলে আমি এই ডেকটা অন্য রকমভাবে রিডিং করব। মানে এটা আমি কিন্তু আজকে রিডিং করছি, দিস ইজ আ ডিমোনোলজি ডেক।
তো রিডিং করছি এটা কিন্তু মানে বেসিক ট্যারোট ডেকের নির্দেশনা অনুযায়ী, ঠিক আছে? যেহেতু 10 অফ কাপসের এনার্জি আপনারা জানেন, সংসারের সমৃদ্ধি, পরিপূর্ণতা, আর্থিক উন্নতি, রিটায়ারমেন্টের পরে একটা সুখী লাইফ, দাম্পত্যের পূর্ণতা। কিন্তু যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি অ্যাজ আ ডিমোনোলজি ভার্সন হিসেবে এটা রিডিং করবো, ওকে? এখানে প্রচুর পরিমাণে সিগিলস রয়েছে, যদি আপনারা চান আমি ডেফিনেটলি এটা ব্যাখ্যা অন্য রকমভাবে করব। মূলত দেখুন, ক্রিয়েটস লাভ বিটুইন ম্যান অ্যান্ড ওম্যান, ক্রিয়েটস থান্ডার অ্যান্ড গ্রেট স্টর্ম, গিভ অ্যান্সার টু দ্য ডিভাইন সিক্রেট। অর্থাৎ কি না, এখানে আপনার জীবনের যে এখনও অনাবিষ্কৃত যে অধ্যায় রয়েছে, আপনার ভেতরে এমন কিছু যে এলিমেন্ট রয়েছে যেটা ইউনিভার্স চায় যে আপনি বার করে নিয়ে আসুন। কে বলতে পারে, আপনার হয়তো একটা বয়সের পরে আপনার লেখা, হয়তো আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো কিছু লেখালেখি করেন, খুব বিখ্যাত হলো, খুব ভাইরাল হলো, এবং সেখান থেকে আপনার মনে হলো আপনি একটা বুক পাবলিশ করবেন। সেখান থেকে আপনার মনে হলো যে না, আমি তো এটা পারছি, তাহলে আমার আরেকটু প্রচেষ্টা করা দরকার। এই রকম যখন আমরা একটার পর একটা কোনো কিছু প্রাপ্ত করতে থাকি, ঠিক আছে, লুকোনো অর্থাৎ কিনা যেই জিনিসটা এখনো প্রকাশিত হয়নি সেই বিষয়ের ওপরে যখন আপনি হার্ড কোর ওয়ার্ক করেন, সেই জিনিসটা কিন্তু খুব কি বলবো, জেনারেশন, শুধুমাত্র আপনার জেনারেশনকে অনুপ্রাণিত করে না, আপনার আশেপাশের অনেক মানুষের ভেতরে যে ডিস্ট্রাকটিভ অবস্থা রয়েছে, সেই ডিস্ট্রাকটিভ ধ্বংসাবশেষের ভেতরেও তারা কিন্তু কোনো কিছুকে গড়ে তোলার সাহস দেখায়। সেই জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর। এখানে শুধু আপনি একা সমৃদ্ধ হচ্ছেন না, আপনি সমৃদ্ধশালী একটা প্রভাকে চারপাশে মানে বিচ্ছুরণ করে দিচ্ছেন, সেই রকম বিষয়বস্তু। তারপরে দেখুন, এখানে কিং অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। এই দেখুন, লেখাটা একটুখানি পড়ে নিই, তারপর বোঝাচ্ছি। আমি জানি আপনারা সকলেই বোঝেন, বাট ইটস মাই ডিউটি অলসো, কারণ এখানে আরও অনেক বিষয়বস্তু আছে। যাই হোক, মেক্স মেন ফ্লাই ইন্টু প্যাশনেট রেজ অ্যান্ড ডিজায়ার, ডিস্ট্রয়েজ দ্য হ্যাপিনেস অফ ম্যারিড কাপল, ওয়েস্টস দ্য বিউটি অফ ভার্জিনস, রিভিলস দ্য ফিউচার। এবার এখানে যে এত কিছু রয়েছে না, এটা নর্মাল কিং অফ ওয়ান্ডসের যে কার্ড, সেই কার্ডের থেকে কিন্তু আরও অনেক গূঢ় তত্ত্ব বিষয়বস্তু বলে। মেইনলি এখানে যেটা আছে, একটা অথরাইজড পার্সন, যেই পার্সনের সম্পর্কে ধরুন প্রচুর পরিমাণে ক্রিটিসিজম হয়েছে, যেই পার্সনকে নিয়ে মেল ফিমেলের কথা নয়, জেন্ডার স্পেসিফিক নয়, একেবারেই এটা কিন্তু সকলের জন্য সর্বজন বিদিত, মানে সবকটা জোডিয়াক সাইন বিদিত। তো আপনাকে একটা বিষয়বস্তু বলি, যে ক্রিটিসিজম বা কোনো রকমভাবে মন্তব্য, যেই মন্তব্য কারুর আন্তরিক যে কদর্য পৈশাচিক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে এবং আপনার সামনে এসে সেই কদর্যতা আপনাকে একটা মর্যাদায় প্রতিষ্ঠিত করে। এবার বলবেন যে কদর্যতা কী করে মর্যাদায় প্রতিষ্ঠিত করে সঙ্গীতা? দেখুন, একটা কথা বলি, মানুষ যখন হতাশাপূর্ণ একটা লাইফ লিড করে এবং সেই হতাশার ভেতরে ঈশ্বর যখন তাকে কন্টিনিউ পথ দেখায়, কিন্তু সে যখন ডিনাই করে, তার মানে কি, এটা হচ্ছে একটা দুর্বলতা, এটা হচ্ছে একটা কুড়েমি, আলসেমি, যদি খুব সহজ বাংলা ভাষায় বলি। তো কারুর কোনো রকম আলসেমি, কুড়েমি, অজুহাতপূর্ণ জীবনের দায়ভার তো আপনার নয়, তো তারা আপনাকে খারাপ বলবেই। আপনি হয়তো অসুস্থ হয়েও কাজ করছেন, আপনার হয়তো পরিবারে সন্তান সন্ততি, স্বামী স্ত্রী সবার যে একটা কর্তব্য রয়েছে। আমাদের এই পাশের বাড়ি এক কাকিমা আছে, অর্ধ উন্মাদ, এই যে কি করে না সত্যি। আবার মানে আপনাদেরকে না, আমি কারোর নাম নিচ্ছি না, মানে কীরকম পাগল ভাবুন, রাত্রির 2:30টার সময় 3টের সময় গান চালিয়ে তারা সেখানে জৈব উন্মাদনা পালন করে। আছে আমাদের এখানে কিছু, একদিন আমি লাইভে এসে আপনাদেরকে বলবো, মানে রীতিমতন না চিকিৎসার প্রয়োজন। আমি জানি না আপনারা এরকম কেউ ফেস করেন কি না, মানে নেইবারহুডদের মধ্যে, বা কারুর হয়তো ফ্ল্যাটে বাস করেন আপনারা, বা কোনো রকমভাবে আপনারা হয়তো যে এলাকায় থাকেন, আমাকে একটু শেয়ার করবেন, হ্যাঁ, মন্তব্যের মাধ্যমে, এরকম অর্ধ উন্মাদ কাপল কোথায় আছে। মাই গুডনেস, মানে আর কেউ থাকবে না পাড়াতে, উনিই থাকবেন, মহাজ্ঞানী হালুমবুড়ি একটা, পাগল একটা। আগে আমাদের এখানে যখন আমরা খুব ছোট ছিলাম, একটা চাপা কল ছিল, সারাদিন ওইখানে চাপা কল ধরে ঝুলে থাকতো, মানে কেউ জল নিতে পারবে না, কেউ জল নিতে গেলে সে পুরো চাপা কল সার্ফ দিয়ে ধোয়াবে, সে কি একটা বলে না, বাতিগ্রস্ত মহিলা, পাগল একটা, মানে ছেলের বউটারও মানে মাথা চিবিয়ে খেয়ে রয়েছে।
মানে কি অবস্থা, খারাপ লাগে। অবশ্য দুজনেই এরা জব করে, এদের সন্তানও আছে, ভাগ্যিস এরা এখানে থাকে না, থাকলে মনে হয় উফ কি চিৎকার করে। রাত্রিবেলা 2টা 2:30টার সময় গান চালাচ্ছে, এই পেছন দিকে একজন আছে, বাপরে বাপ কি অবস্থা, গান চালিয়ে উন্মাদনা করছে। আরে বাবা, আশেপাশের বাড়িতে তো বয়স্ক লোকও থাকে, হ্যাঁ, তোমরা অন্য কোথাও যাও, তাদেরও সন্তান রয়েছে। এমনকি কুকুরটা পর্যন্ত রাত্রিবেলা কান্নাকাটি করে ওদের এই ভয়ার্থ ভয়াল রূপ দেখে। টু বি ভেরি অনেস্ট, আমি না মানে একটা জিনিস দেখি আর অবাক হয়ে যাই যে আমার যোদ্ধারা এরকম কিছু এক্সপিরিয়েন্স করে কি না, আমি একদিন জিজ্ঞাসা করব। আচ্ছা যাই হোক, মূলত যেটা বিষয়বস্তু, আলসেমি কুড়েমির কারণে বা কোনো রকমভাবে নিজস্ব জীবনে কোনো কিছু মানে অর্জন করতে না পারার যে একটা মানে গর্ব, আমি করিনি, আমার দরকার পড়েনি, আমি এরমই, আমি আমার আমার শিক্ষা দীক্ষা কোনো কিছুরই প্রয়োজন নেই, আমি তো একেবারে বিশাল কিছু, মানে আমি একেবারে সূর্য ওঠাচ্ছি চন্দ্র ডোবাচ্ছি, এরকম কিছু থাকে পাবলিক, হ্যাঁ। তো সেই রকম মানুষরা আপনাদের প্রতি, আপনাদের স্যাক্রিফাইসের প্রতি, আপনাদের মূল্যবোধের প্রতি যখন কোনো কিছু মানে তীব্র বান বাক্য ছুঁড়ে মারে, সেটা আপনাদের ওই পদতলে এসে মিশেই যাবে। সেটা আপনাদের যে সিংহাসন, যে আপনাদের যে প্রতিষ্ঠা, আপনারা যে ধরনের মেন্টালিটিতে আসীন হয়ে আছেন, তার তলায় এসে মিশেই যাবে। তো এটাকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তো ইউনিভার্স এখানে দেখুন কত সুন্দরভাবে আপনার মানে পূর্ণতার ডালিকে সাজিয়ে দিয়েছে। হুইল অফ ফরচুন, দ্য ওয়ার্ল্ড কার্ড, 2 অফ কাপসের এনার্জি, 10 অফ কাপসের এনার্জি অ্যান্ড দ্য কিং অফ ওয়ান্ডস। সাচ আ বিউটিফুল এনার্জি। এবার ক্ল্যারিফিকেশন হিসেবে আমরা যাব একটু অ্যাঞ্জেলিক বার্তাতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মাই অল ডার্ক ওয়ান্স, থ্যাংক ইউ সো মাচ, দ্য এনার্জি অফ থ্যাংক ইউ সো মাচ। এভরি ডিমনিক এনার্জিকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড। এঞ্জেলদেরকেও গ্র্যাটিটিউড জানাই, এত সুন্দর বার্তা, এত সুন্দর মেসেজ আমাদের প্রোভাইড করার জন্য, এত সুন্দর আগামী দিন আমাদের ভেতরে দীপ্ত আশাকে নতুন করে প্রাণ প্রদান করার জন্য থ্যাংক ইউ সো মাচ। ইটস নট পসিবল কে সমুদ্র মন্থন শুধু দেবতাদের একার পরিশ্রম দ্বারা সম্ভব, তাই না? দেখুন এখানেও ঠিক তাই, একটা কার্ড নিতে গেলাম 2টো কার্ড আসলো, মাই গুডনেস। আচ্ছা, এখানে প্রথমে কি আছে? 6 অফ পেন্টাকেলসের কার্ড, ফুল। কোনো রকম নিউ কাইন্ডনেস, জেনারসিটি, বিগিনিং আপনার লাইফে হতে চলেছে, বা আপনি এমন কোনো কিছুকে চেয়েছেন। ও মাই গড, 10 অফ কাপস, আগের ডেকেও এসেছিল 10 অফ কাপস অ্যান্ড দ্য 10 অফ কাপসের এনার্জি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে বলবো আন্তরিকভাবে সব সময় নিজের উচ্চ যে ভাবনা বা আপনার যে উচ্চ ডিভাইন সোর্স, তাকে ধন্যবাদ জানাবেন। ও মাই গুডনেস, দিস ইজ কুইন অফ পেন্টাকেলস। তারপরে যেটা আছে সেটা একটু দেখি, কার্ডটা এখনও নিতে পারছি না, তার মানে ইউনিভার্স কোনটা চাই, আমি কোনটা নেব? আপনারা যেটা বলবেন সেটাই নেব, প্লিজ গাইড মি। ওয়াও, 2 অফ সোর্ডস। আচ্ছা, কেউ কোনো রকম সিদ্ধান্তহীনতা এখানে ভুগছেন। ব্রেক থ্রু ইজ কামিং টুয়ার্ডস ইউ, ব্রেক থ্রু কামিং টুয়ার্ডস ইউ, ব্রেকিং দ্য সার্কেল, ঠিক আছে, লিফটস অপোজিং ব্যারিয়ার্স, ব্রিংস ভিক্টরি। এখানে 2 অফ সোর্ডসের এনার্জি এসছে। এখানে সংখ্যাগুলো আপনারা দেখতে পারেন এজ হিসেবে, ঠিক আছে, বা কারুর বার্থ ইয়ার হিসেবে, বা পার্টিকুলার কোনো ডেট হিসেবে, সব কিছু হিসেবেই কিন্তু আপনারা এখানে দেখতে পারেন। আচ্ছা, প্রথমেই এসছে 6 অফ পেন্টাকেলসের কার্ডস, দ্য ফেভারেবল গড। মূলত এখানে হচ্ছে ডিভাইন কোনো রকম যে আমাদের ভেতরে গিল্ট ফিলিং থাকে বা কোনো রকম শেম ফিলিং থাকে, সেই যে রেজটা, ঠিক আছে, সেই যে কোনো রকম কষ্ট যন্ত্রণাকে বের করে আনতে বলা হচ্ছে, সেটা কান্নার মাধ্যমে হোক, সেটা কারোর সাথে আলোচনার মাধ্যমে হোক, কোনো কিছু জার্নাল লেখার মাধ্যমে হোক, সেটা বের করে আনুন। কোনো দ্বন্দ্ব, কোনো দ্বিধা, আমি আগেই যেটা বললাম যে নেগেটিভিটি অনেক সময় কনফিডেন্স হিসেবে লোকের সামনে আসে, আবার পজিটিভিটি অনেক সময় কনফ্লিক্ট হিসেবে আসে। তো আপনাকে চয়ন করতে হবে খুব সুন্দরভাবে,
খুব সুন্দরভাবে চয়ন করতে হবে। তারপরে যে কার্ডটা রয়েছে সেখানে একটা গ্রেট বিগিনিং রয়েছে, গ্রেট। আমরা যদি নর্মাল ফুল কার্ডকে দেখি, যেটা হচ্ছে ইউরেনাসের এনার্জি, তো এখানে কি হয়, একটা বড় পরিবর্তন হয় এবং মানে একটা ভেতরে উদ্যম, যে একটা অদম্য উৎসাহ, চিৎকার করে যে হুঙ্কার করে, সেই রানার ছুটেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে রানা দুর্বার দুর্জয়, সেই যে একটা মানে প্যাশনেট, আমার একটা টাইম স্প্যান, আমার এই সময়ের মধ্যে রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার ছুটেছে খবরের বোঝাতে, দ্যাট কাইন্ড অফ এনার্জি। মানে ইউনিভার্স আপনাকে বলছি, কাম অন গাইজ, তোমার কাছে আমি 500-600 বছরের সেটা আয়ু ব্যাপার নয়, তোমাকে আমি অনেক লাইফ টাইম দিয়েছি, লাইফের স্প্যান দিয়েছি, তুমি যেই ধরনের শেখা, যা তুমি মানে গ্রহণ করেছো, যা তোমার ঝোলায় আমি ভরে দিচ্ছি, আলটিমেটলি এটা একটা সময় গিয়ে কাজে লাগবে। জানেন তো, আমরা না অনেক সময় বুঝতে পারি না, আমরা ভাবি কি যে আমরা মনে হয় আবার কোনো একটা মানুষ হয়ে আসবো, আবার হয়তো কোনো অনুজীব হয়ে আমাদের জন্ম হবে, মানে কার কোনটা যে শেষ জন্ম সেটা তো এই মুহূর্তে আমরা বলতে পারি না। সবারই একটা মানে জীবনের একটা পুরো চক্র রয়েছে, সাইকেল রয়েছে, আলটিমেটলি তো সেই দিব্যতার কাছে মিশবো, তখন তো আমাকে চয়ন করা হবে যে সেখানে আমার কি কর্তব্য, বা আমি যে শিখছি, আপনারা যে শিখছেন নিজের জীবনের এক্সপিরিয়েন্সগুলো, অভিজ্ঞতাগুলো দিয়ে যে শিখছেন, ডেফিনেটলি সেটা কাজে লাগবে। নামটা শেখানো হচ্ছে মানে অঙ্ক দেবে, হ্যাঁ, হিস্ট্রি পড়ানো হচ্ছে মানে কোনো না কোনো বছরের কোনো কিছু জিজ্ঞাসা করবে, হ্যাঁ, তো এরকম আর কি। পল সায়েন্স যে পড়ছে, বায়োলজি যে পড়ছে, তাকে কে বলতে পারে যে তাকে হয়তো কোনো রকম মাইক্রোবায়োলজি পড়িয়ে তাকে কোনো রকম ডিএনএ যেখানে ভ্যারিয়েশন টেস্ট হয় সেখানে কোনো রকম পরীক্ষাগারে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যারা ফিজিক্স করছে, কেমিস্ট্রি করছে, যে যাই শিখছে আলটিমেটলি কি সেটা নিয়ে ভবিষ্যতে আমরা কোনো কিছু নর্মাল লাইফে ভাবুন, আমরা কাজ করার জন্য শিখি, যে কোর্স জয়েন করি, এটা ওটা শিখি, তার পেছনের উদ্দেশ্যটা কি, সেটাকে নিয়ে যাতে এগোনো। তাহলে আপনারা কি মনে করছেন এই যে জীবন আপনাকে যা শেখাচ্ছে এটা কোনো জায়গায় গিয়ে কাজে লাগবে না? এটা এখানেই শেষ হয়ে যাবে? এই জায়গাটা তো শুধুমাত্র আমাদের দ্য আলটিমেট নয়, আমাদের তো এর বাইরেও অনেক কিছু রয়েছে, তাই না? বডি সোল অ্যালাইনমেন্ট হিসাবে, হ্যাঁ, আমার বডি এক্সপিরিয়েন্স করছে, সোল এবং মাইন্ডে স্টোর হচ্ছে এই সমস্ত ডেটা যেগুলো আমরা শিখছি, তাহলে সেটা কোনো না কোনো জায়গায় তো কাজে লাগবে। এখনও তো অনেক কিছু এমন আছে যা আবিষ্কারের বাইরে, যা ধরাছোঁয়ার বাইরে, যা আমাদের কল্পনার অতীত, এমন তো অনেক কিছু আছে। তো সেই জায়গাগুলো কিন্তু কখনোই মানে হতাশায় ডুবে যাবেন না, ডেফিনেটলি কোনো না কোনো মহৎ উদ্দেশ্য আছে ইউনিভার্সের, যেটা মানে অনেক ব্যাপ্ত, অনেক তার দৈর্ঘ্য, অনেক তার প্রসার, সেই প্রসারে কোথাও না কোথাও সেটা গিয়ে কাজে লাগবে। 10 অফ কাপসের এনার্জিতে আমি আগেও বললাম যে এখানে একটা মানে ভিক্টরি বলুন বা একটা শান্তিপূর্ণ অবস্থা বলুন, সেই এনার্জি এখানে খুব সুন্দরভাবে আসছে। যদিও এই ডেকের 10 অফ কাপসের এনার্জির আরও অনেকগুলো গূঢ় বিষয়বস্তু আছে, বাট মেইনলি যদি খুব ফোকাস করি একটা সুপারফিশিয়াল হিসেবেও, ইউ লাইক আ মাস্টার। কোনো কিছু মাস্টার মানুষ কখন হয়? স্টুডেন্টের পরে প্র্যাকটিশনারের পরে ধীরে 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 সে মাস্টার হয়। যেমন একটা মাস্টার ডিগ্রি, সবাই তো জন্মেই ক্লাস 1-এ পড়েই তো মাস্টার হতে পারে না, শিখছে, অনার্স নিল, ঠিক আছে, সে কমপ্লিট করলো, এমএসসি কমপ্লিট করলো, তার পরবর্তীকালে সে পিএইচডি করছে, ডক্টরেট করছে, তারপর গিয়ে সে মাস্টার্স হচ্ছে কোনো কিছুর, একটা বড় কোনো কিছু, মানে তার একেবারে করায়ত্ত কোনো কিছুতে। তো সেই রকম কোনো বড় সিচুয়েশনও এখানে আপনাদের সামনে পপ আউট হতে পারে লাইফে। 2025 না অনেক মানুষের মধ্যেই আমি দেখছি মানে একটা মানে ফার্মলি প্রতিষ্ঠা, একটা দৃঢ় মানে পায়ের মাটি শক্ত করার মতন, মেরুদণ্ড সোজা করে রাখার মতন বড় সিদ্ধান্ত নিয়ে আপনারা একদম মানে রাজকীয়ভাবে এগোবেন। মানে এটা হচ্ছে সেই বল না কিং কুইন রাইজিং, এই এরা মানে ভিত শক্ত এবং মানে রাজকীয় যে রাজৈশ্বর্য আপনাদের জীবনে আসার যে অবস্থান সেটাকে তৈরি করা। দেখুন, রাজৈশ্বর্য মানে এই না যে একদিনে কেউ পেয়ে গেছে, না, ডেফিনেটলি কি সে হয়তো 2020-16 শুরু তো সে আমরা জন্মের প্রথম লগ্ন থেকেই করছি, বাট যেটাতে বলে না যে জীবন মরণ পণ করে যেটাকে অর্জন করার একটা চেষ্টা, তো 2025-এ কিন্তু আপনারা অনেকে এরকম স্টেবিলিটি পাবেন, এরকম দীর্ঘকালীন মানে চলার মতন যে শক্তি, সেই রকম মানে
বুদ্ধি বা কোনো রকম আইডিয়া আপনাদের লাইফে ফ্লারিশ হবে, যেটা পরবর্তীকালে হয়তো আগামী 10 বছর 15 বছর আপনাদেরকে একটা সুস্থ পরিসরের ভেতর থেকে নিয়ে যাবে। অবভিয়াসলি সেটা ইমোশনাল পারপাসেও এবং ফাইন্যান্সিয়াল পারপাসেও। এবং এগুলো দেখুন, লাইফে তো কোনো অংশকে আমরা অস্বীকার করতে পারি না, আমাদের সব অংশকে নিয়েই চলতে হয়। শুধুমাত্র অর্থ দিলেও হবে না, অর্থ লাগবে, সুস্থ শরীর লাগবে, সুস্থ পরিবেশ লাগবে, সন্তান সন্ততির ভালো ভবিষ্যতের সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং ক্ষেত্রগুলো ভালোভাবে কিন্তু আপনারা ম্যানিফেস্ট করতে সক্ষম হবেন। আচ্ছা, কুইন অফ পেন্টাকলসের এনার্জি এখানে আপনারা আবার জানেন যে স্টেবিলিটি, ঠিক আছে, যেরকম হয় না যে একটা শান্তিপূর্ণ কলাকুশলীপূর্ণ জীবনকে যে একটা এনজয় করা, ঠিক আছে, সেই রকম বিষয়বস্তু। এখানে ইন্টেলেকচুয়াল ভাইব্রেশন আছে, মানে ব্রিলিয়েন্ট এক্সিলেন্স, যে নিজস্ব বিষয়ের ওপরে আপনাদের যোগ্যতা, সেই যোগ্যতাকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আছে। এবং তারপরে দেখুন 2 অফ সোর্সের এনার্জি, যে এত কিছু শিখেও এত কিছু বুঝেও অনেক সময় একটু আত্মবিশ্বাসের অভাব অনেক সময় হয়, টু বি ভেরি অনেস্ট, তাই না? এটা মিথ্যে কথা বলে লাভ নেই। কখনো মনে হয়, আর যাদের ভেতরে হাম্বেল পোলাইটনেস আছে তারা কখনোই দম্ভ, আমি সব জানি, আমি মহাহনু, আমি এই আমি ওই, কোনো দিন তারা করবে না। যাদের ভেতরেই কোনো রকম উচ্চ রাজকীয় মানে বংশোদ্ভূত, যাদের চিন্তা ভাবনা খুব সুন্দর, তারা কোনো দিনও এরকম করবে না। চলুন এবার এই ডেক থেকে একটু মেসেজ নেব, কি বিষয়বস্তু আছে দেখব, কি বিষয়বস্তু আছে দেখব, একটুখানি দেখে নিই, বেশি না, এখান থেকে অলওয়েজ ডু ইয়োর বেস্ট, ইয়োর বেস্ট ইজ চেঞ্জিং অল দ্য টাইম। দেখুন, আজকে আপনার কাছে যেটা বেস্ট মনে হচ্ছে সেটা সারা জীবনের জন্য বেস্ট। দেখা গেল আর 5 বছর পরে আপনার মনে হলো না আরেকটু ভালো হওয়া দরকার। এই যে আরেকটু ভালো হওয়া, আরেকটু জানা, আরেকটু বোঝা, ঠিক আছে, সৌন্দর্য বা যেটা আমরা বলি আন্তরিক যে প্রস্ফুটন, সেই সমস্ত বিষয়বস্তু। আচ্ছা, এখানে লেখাটা একটু পড়ি। ইয়োর বেস্ট উইল ডিপেন্ডেন্ট অন ওয়েদার ইউ আর refreshed in the morning or tired at the night. Your best will be different when you are happy or opposed to upset, or healthy or opposed to sick. Under any circumstances, simply do your best and you will avoid self-judgment, self-abuse and regret. এখানে দেখুন কত সুন্দর জিনিসটা বলা। আপনি যখন সব দিক থেকে সুস্থ থাকেন, সমস্ত কিছু যখন ভালোভাবে চলে, সেই সময়টা যেটা আপনার বেস্ট মনে হয়, যখন আপনি অসুস্থ থাকেন, সেটা মানসিক দ্বন্দ্ব হোক, শারীরিক অসুস্থতা হোক, বা কোনো কারণে লাইফের কোনো অবস্ট্রাকেলকে যখন আমরা পার করি, তখন কি আমাদের পরিবেশটা আমাদের ওই সুস্থ পরিবেশের বেস্টের সাথে সমানুপাতিক? নাকি যখন আমরা অপারক বা যখন আমরা কোনো কারণে প্রাকৃতিকভাবে হয়তো কোনো কিছুর সামর্থ্য আমাদের নেই, সেই সময়কার জন্য আমি আমার পরিবেশটাকে বেস্ট করে রেখেছি? আজকে হয়তো আপনি সুস্থ আছেন, আপনার চারপাশটা মনে হচ্ছে খুব ভালো, সত্যি কি আপনার সামনে সেই রকম সাপোর্টিভ মানুষ সেদিনও উপস্থিত থাকবে যেদিন আপনার হয়তো শারীরিক অসুস্থতা হবে? নাকি আজকে আপনার সুস্থতা এবং উপার্জনের জন্য আপনার চারপাশে যাদের সাপোর্ট পাচ্ছেন, অসুস্থ হলে সেই তাদের সাপোর্টটা পাবেন না? ভালো করে ভাবুন তো, সত্যি কি এরা আপনার নিজের, সত্যি কি এরা আপনার কাছের, নাকি কেবলমাত্র আপনার একটা ভার্সনের জন্য এরা আপনার? এই জায়গাটা ইউনিভার্স আপনাকে ডেফিনেটলি খুব সুন্দরভাবে বোঝাবে। চলুন এই ডেক থেকে একটা বার্তা নেব। আজকে রিডিংটা একটু অন্যরকম, ইটস লাইক আ মোটিভেশন বলতে পারেন, ইন্সপায়ারিং বলতে পারেন, বা সামথিং হিডেন অ্যাচিভমেন্ট, যেটা এখনও আপনার মানে ইচ্ছের মধ্যে রয়েছে, অথচ বাস্তবের প্রেক্ষাপটে হয়তো একটু অধরা। তো সেই অধরা যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টের প্রতি যেন আপনার খুব সুন্দর গতি প্রকৃতি আরও ভালো হয়, তার ওপরেই এটা রিডিং। আচ্ছা, এইখানে দেখি কি আছে। আই অ্যাম ডিপলি ফুলফিলড বাই অল দ্যাট আই ডু। এখানে দেখি বড় মেসেজটা কি আছে। ইচ মোমেন্ট অফ দ্য ডে ইজ স্পেশাল টু মি। আই ফলো মাই হাইয়ার ইনস্টিংক্টস and listen to my heart. I am at peace
উইথ মাই ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাফেয়ার্স। এবার দেখুন এখানে কি বলছে, এখানে আপনার ভালোবাসা, আপনার প্রশান্তি, কারণ আপনার বাড়ির ছোট্ট যে বিড়াল, ছোট্ট যে পোষ্য, সেটাকে নিয়েও কিন্তু বলছে। আপনার ওয়ার্ল্ড তো শুধুমাত্র এমন নয় যে প্রিয় মানুষ বা সন্তান, তা তো নয়, সার্বিক আপনার কর্মজীবন, আপনার ব্যক্তি হিসাবে, পার্সোনাল হিসেবে আপনি কেমন, সব কিছু নিয়ে আপনার হচ্ছে জগৎ। সেই জগতের প্রতি যখন আপনি মানে কি বলবো, মানে উদারভাবে প্রত্যেকটা ধাপকে মানে সুন্দরভাবে গ্রহণ করেন, ইটস লাইক ইউ আর গ্রোয়িং অ্যান্ড এইজিং গ্রেসফুলি। অনেকে দেখবেন একটু বয়স হলে খুব স্বাভাবিক, এটা আমাদের মধ্যে থাকে, এই রে মানুষ বোধহয় আমাকে ইয়াং বললো না। ইয়াংগেস্ট ফিচার্স, এটা আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, ইয়াংগেস্ট ফিচার্স ইজ নট কে গ্রে হেয়ার বা নট কে আপনার রিঙ্কেল স্কিন। আপনি রিঙ্কেল স্কিন এবং গ্রে হেয়ার নিয়েও খুব গ্রেসফুলি, খুব সফিস্টিকেটেডভাবে এজিং হতে পারেন যখন আপনার আন্তরিক পূর্ণতা বর্তমান এবং খুব স্বাভাবিক। আমি যেদিন বমি করে হামাগুড়ি দিয়ে কান্না করেছি, হাগু করে পড়ে থেকেছি, সেদিনটাও যেমন আমার কাছে সুন্দর, তেমনি যৌবনের সুদক্ষ পদক্ষেপ আমার কাছে সুন্দর, তেমনি বৃদ্ধাবস্থার প্রগাঢ় একটা স্থবির হয়ে যাওয়া, নুয়ে পড়া সেই কোমলতাও আমার কাছে সুন্দর। অর্থাৎ প্রত্যেকটা ধাপকে যখন আমরা খুব আন্তরিক সৌন্দর্যে পরিপূর্ণ করতে পারি, সেই রকম যখন মানসিকতা আমাদের জীবনে গড়ে ওঠে, এভরিথিং যা আপনি আশা করেন, যা অন্যের ব্যথার কারণ নয়, সমস্ত কিছু ইউনিভার্স আপনাকে দেয়। দিস ইজ আ ব্লেসিং, this is something, you know, you got, you earn it, that kind of জিনিস। তো আপনার অর্জন, আপনার মানে কি বলবো, অসৎরূপী যে বিভিন্ন রকম সত্তা, আপনার চারপাশে টক্সিক বিভিন্ন রকম সত্তা, সেই সত্তাকে বর্জনের মাধ্যমে এবং আপনার নিজস্ব কোনো রকম হ্যাবিটকে বর্জনের মাধ্যমে একটা অর্জনের যে অধ্যায়, যে ট্রেজার যে আপনি প্রাপ্ত করতে চলেছেন, এটা কি বলবো, এটা ইউনিভার্সাল কসমিক যে সম্পত্তির অধিকারী আপনি। আমরা অনেক সময় পৈতৃক সম্পত্তি, মাতৃ সম্পত্তি এ সমস্তের কথা বলি, তো কসমিক লেভেলের যে জিনিসের অধিকারী, সম্পত্তির যে অধিকারী, তা আপনার জীবনে কিন্তু আসতে চলেছে খুব সুন্দরভাবে। এবং আপনাদের প্রত্যেকের লাইফেই একটা সুষ্ঠু পরিবেশ সব সময়ের জন্য বজায় থাকুক, সব রকমের সুস্থতা কামনা করে রিডিং আজকে এই অবধি রাখছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। ইউ আর সো প্রেসিয়াস টু মি লাইক আ টাইম, দ্যাটস ওয়াই আই কল্ড এভরি মোমেন্ট ইজ প্রেসিয়াস। টাটা।